আজকে এই বোনটাকে হাতে নাতে ধরবো, আসলে কি উনি ব্যবসা করে নাকি আসলে সাহায্যই তোলে শুনবো ওনার কাছে। আমি কিন্তু এর আগে ওনাকে টাকা দিয়ে গেছিলাম, অনেক টাকা দিয়ে গেছিলাম, তারপরে উনি এনে সাহায্য তুলতেছে। কি জন্য তুলতেছে শুনি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে আবার বইছেন কেন, কি হয়েছে কোন? ওই বাচ্চা কান্না করে, বাচ্চার দুধের জন্য টাকা দিয়ে গেছিলেন, খাও দুধ করে শেষ হয়ে গেছে, এই কারণে আপনাকে ফোন দিতেছি। আসো 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 ওঠেন ওঠেন, দাঁড়ান তো দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কি 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 বন্ধুগণ দেখেন তো এই বাচ্চাটাকে আপনারা চেনেন কিনা। এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, ওর নাম কি জানো? কি নাম কি নাম? মরিয়ম। গত কিছুদিন আগে ও হচ্ছে অসুস্থ ছিল, খুবই জ্বর ঠান্ডায় ভুগতেছিল। আমি কিন্তু ওকে প্রায় 2000 টাকা দিয়ে গেছিলাম, তার আগেও টাকা দিয়ে গেছিলাম প্রায় 1500-র মতো। দুধ ফুরাই গেছে জন্য আমাকে ফোন দিচ্ছেন। উনি কিন্তু আমাকে আমার ফোনও দিচ্ছে। হ্যাঁ বলেন তারপরে। ওরে বাচ্চাটা কান্না করে, রাত বইরা খাইতে পারে না, বুকে দুধ পায় না, এই কারণে আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি যদি কিছু সাহায্য করতেন আমার বাচ্চাকে। আমি তো আপনাকে অলরেডি 2 অনেক টাকা দিয়ে গেছি। বাচ্চাকে দুধ কিনে খাওয়াইছেন, শেষ হয়ে গেছে, এই জন্য আপনি লাস্ট 2 মাসের আপনাকে মনে হয় যে আমি টাকা দিয়ে গেছিলাম কত? 3000। 3000-এর মতো টাকা দিয়ে গেছিলাম। 3000 ওর 3 মাস দুধ কেনা যায়। 2 মাস তো অলরেডি হয়ে গেছে, তাই তো? আবার বড় হয়ে পেট বড় হইতাছে না, এই কারণে ওর একটু বেশি লাগে। আপনার হাজবেন্ড কি এর মধ্যে খবর টবর নেয় নাই? আপনি কি এখানে প্রতিদিনই বসে থাকেন? না, আমি 1-2 দিন পর পর আসি। 1-2 দিন পর পর আসেন? আচ্ছা আচ্ছা। ওকে একটু থামান, ওকে একটু থামান, ওকে একটু থামান। বন্ধুগণ এই বাচ্চাটা কিছুদিন আগে অসুস্থ ছিল, মানে ওর চিকিৎসাই হচ্ছিল না টাকার অভাবে। পরে আমি কিছু টাকা দিয়ে গেছিলাম এবং দুধ কেনার টাকা দিয়ে গেছিলাম, সেই টাকাতে চিকিৎসা করে এখন মোটামুটি সুস্থ। তো এই বাচ্চাটার জন্য হচ্ছে আমাদের একজন বোন সামান্য কিছু পরিমাণে টাকা পাঠাইছে, এই টাকা আমি ওনাকে তুলে দেবো। উনি বলতেছে যে হচ্ছে বাচ্চার খিদে লেগে কান্না করতেছে। উনি আমাকে বলতেছে বাচ্চা খিদে লেগে কান্না করতেছে। আসলে উনি মূলত তো কী করে আমি জানি না। আসলে উনি কি মনে হয় চায় চিন্তাই খায় নাকি কি মনে হচ্ছে? কাকি কন তো, উনি কি চায় চিন্তাই খায়? জি ওই হ্যাঁ, চা চিন্তা খায়। এখানে কি প্রতিদিনই বসে? ভাই একদিন ফাঁকে ফাঁকে আয় গার্মেন্টসের সামনে। গার্মেন্টসের সামনে বসে। তো মানুষের চাহিদা কিন্তু বন্ধুগণ পূরণ করা যায় না। পাই এই সাইড আসেন, এই সাইড আসেন, এই সাইড আসেন। ওনার চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমি বলছিলাম যে হচ্ছে বাচ্চার আপাতত দুধ কেনার টাকাটা আমি অন্তত পক্ষে দিয়ে যাবো যতটুকু পারি। তো বিগত 3 মাসের টাকা ওনাকে আমি দিয়ে গেছিলাম, অলরেডি 2 মাস হয়ে গেছে, এখন আর অল্প কিছুদিন আছে। তো ঈদের সামনে উনি বলছে যে আমার বাচ্চাটার হচ্ছে দুধও কিনা লাগবে, দুধও ফুরায় গেছে, এবং হচ্ছে ঈদের জামা কাপড় কিনা লাগবে। জি, আপনার ছেলে কত বড়? ছেলের হয়েছে 4 বছর চলতেছে, আর মেয়ে? মেয়ের হয়েছে 8 মাস। ছোট্ট বাচ্চার জামা কাপড় কিন্তু বেশি টাকা লাগে না, আমি নিজেও জানি। সর্বোচ্চ হলে 1000 টাকা লাগবে, দুজনের 1000 টাকা দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে এটা দিয়ে আপনার বাচ্চা দুধ কিনবেন, এটা রাখেন। আর হচ্ছে এটা দিয়ে আপনার 2 বাচ্চাকে জামা কাপড় কিনে দেবেন, হয়ে যাবে। ছোট্ট বাচ্চার আমি জানি কয় টাকা লাগে কিনতে। এই টোটাল 2000 টাকা আপনার জন্য। আমার একার পক্ষে তো আর ওনাকে এত টাকা দেওয়া সম্ভব না। আমাদের একজন প্রবাসীর স্ত্রী, মানে প্রবাসীর স্ত্রী, তাহলে বোঝেন। প্রবাসীর স্ত্রী আমার কাছে টাকাটা পাঠাইছিল, বলছিল ভাইয়া ওনার বাচ্চার জন্য দিয়ে দিয়েন। তো আমার সুযোগ হয়েছিল, মানে আসার সুযোগ হয়েছিল না। তো আজকে আসলাম এবং উনি ফোন দিয়েছিল বারবার যে আমার বাচ্চার দুধ ফুরায় গেছে, এই জন্য কিন্তু আমি এসে দিয়ে গেলাম। পাইছেন আপনার 2000 টাকা? এর আগে আপনাকে আমি কত টাকা দিয়ে গেছি? 3000 আপনার বাচ্চা দুধ কেনার জন্য চলছে। এটা দিয়ে গেলাম। 1000 টাকা দুধ কিনবেন, আর হচ্ছে বাদ বাকি 1000 টাকা দিয়ে জামা কাপড় কিনে দেবেন। আর বন্ধুগণ আপনারা যদি কেউ চান এই বাচ্চাটার 1 মাসের দুধ কেনার খরচ দিতে মাত্র 1000 টাকা, তাহলে আপনারা পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা যোগাযোগ করে আমার নাম্বারে।